সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যদি আমরা এই বিষয়টাকে হৃদয়ঙ্গম করতে পারি তাহলে কোরআনের পথে, সুন্নাহর পথে, আল্লাহ সন্তুষ্টির পথে আমরা আরও বেশি করে ধাবমান হতে পারবো এবং নিজেদের জীবনকে আরও সুন্দর, স্বচ্ছ, সাবলীল, পরিপাটি করতে পারবো। বিষয়টি হচ্ছে কিভাবে নিজেদের গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করব। আমরা অনেক সময় দেখেছি যে দুনিয়ার জীবনে কালো টাকা সাদা করার একটা সুযোগ সরকার দিয়ে থাকেন। অর্থাৎ যারা অবৈধ ইনকাম করেন সেটা দেখাতে পারেন না, সেটা শুদ্ধ করার বা সেটাকে সাদা করার একটি সুযোগ অনেক সময় ব্যাংক বা সরকার দিয়ে থাকেন, যে এত তারিখের ভিতরে যদি আপনার টাকা আপনি জমা দেন তাহলে অবশ্যই আপনার কালো টাকা সাদা হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও একটি অফার দিয়েছেন। আমরা জীবনে মদ খাই, গাঁজা খাই, জিনা করি, মিথ্যা কথা বলি, চগলখড়ি করি, এই জাতীয় যে কবিরা গুনাহগুলো করি, এই গুনাহ থেকে কিভাবে আমরা পরিত্রাণ লাভ করে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করতে পারবো। শুধু তাই নয়, আমরা কিভাবে এই গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করতে পারবো। অর্থাৎ আমি মদ খেয়েছি, সেটা এখন মদ খাওয়া হবে না, ওই সময় আমি ইবাদত করেছি এটা গণ্য হবে। অর্থাৎ তখন আমি মদ খাইনি, আমি ইবাদত করেছি, এটাই গণ্য হয়ে যাবে। অর্থাৎ গুনাহটা সওয়াব দ্বারা রূপান্তরিত হবে, পাল্টে যাবে। সেই পাল্টানোর পদ্ধতিটাই আমি জানাবো। সূরা ফুরকান 25 নম্বর সূরার 68, 69, 70 তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পদ্ধতিটি জানিয়েছেন। অর্থাৎ আমি সালাত আদায় করলাম না, সিয়াম করলাম না, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি। 4 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়েছেন যে আল্লাহর বিধিনিষেধ যদি আমরা অমান্য করি তাহলে তিনি সেটা ক্ষমা করবেন না। আর যদি আমরা আল্লাহ যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলি তাহলে ছোটোখাটো গুনাহ তিনি এমনিতেই ক্ষমা করে দিবেন। তাহলে কি পদ্ধতি রয়েছে আমাদের শুয়ে থাকার, ফজরের সময় শুয়ে থাকার গুনাহটা বা অন্যান্য গুনাহটাকে আমরা সওয়াব দ্বারা পরিবর্তন করব? সেই পদ্ধতিটা হচ্ছে তাওবা। 25 নম্বর সূরার 68, 69, 70 নম্বর আয়াতে আল্লাহ যেটা জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে তাওবা। আমরা যদি তাওবার মতো তাওবা করতে পারি, শর্ত পূরণ করে তাওবা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো তিনি তো মাফ করেই দিবেন, উপরন্তু সেটা সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। এখন তাওবা আমরা কিভাবে করব? আমাদের দেশে সাধারণত যেভাবে তাওবা করা হয়, কেউ যদি কোনো অন্যায় করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, তো এই আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে আমরা কিছু সওয়াব লাভ করব বা আমাদের কিছু সগীরা গুনাহ ক্ষমা হবে। আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে আমাদের কখনোই তাওবা হবে না বা আমরা কবিরা গুনাহ থেকে রেহাই পাবো না। আমরা যেভাবে তাওবা করি, একজন পীর সাহেব তিনি তার গা থেকে রুমাল খুলে বা পাগড়ি খুলে ছেড়ে দেন, মুরিদরা বা সামনে যারা আছেন তারা সেটা ধরেন, ধরার পরে পীর সাহেব এভাবে পড়ান, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এই দোয়াটাও কোনো হাদিসে নেই। দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবু দাউদ বর্ণিত এটি একটি সহিহ দোয়া। দোয়াটা এখানে মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে আপনার আমার তাওবা। তাওবা কিভাবে করব? তাওবা করার জন্য প্রথম শর্ত হচ্ছে আর রুজা, ফিরে আসব। অর্থাৎ আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, সেখান থেকে ফিরে আসব। ফিরে আসার অর্থ এই না যে আমি এমনিতেই ফিরে আসব। যেমন কেউ যদি কোনো দেশ থেকে ফিরে আসে তাহলে সে কিন্তু সেই দেশের অনেক সময় নাগরিকত্ব ছেড়েও ফিরে আসে বা বিভিন্ন পদ্ধতিতে সে ফিরে আসে। সৌদি আরব থেকে আমরা অনেককে শুনি যে তাকে খুরুজ মেরে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে বের করে দেওয়া হয়েছে, সে আর কখনো ফিরে যেতে পারবে না। তো আমাদের ফিরে আসার অর্থটা হচ্ছে আমি যার কাছে দেনা আছি তার দেনাটা শোধ করে দিতে হবে, আমি যার টাকা মেরে খেয়েছি তার টাকাটা ফিরিয়ে দিতে হবে, আমি যাকে গালি দিয়েছি তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যদি আমি না পারি বা সুযোগ না হয় তাহলে আমি আল্লাহর কাছে তওবা করব, ক্ষমা চাইব, বাকিটা আল্লাহ দেখবেন। যদি এটা না করে আমি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়ে ফিরে আসি তাহলে আমি তাওবা করলাম না। ওয়ান নাদামা, লজ্জিত হওয়া। কিভাবে লজ্জিত হব? আল্লাহর কাছে কান্নাকাটি করার মাধ্যমে আমি লজ্জিত হব যে আল্লাহ আমি এটা আসলে করে ফেলেছি, আমি অন্যায়টা করেছি, এই অপরাধটা করেছি, আমি এখন লজ্জিত, অনুতপ্ত। আরেকটা হচ্ছে অল ইস্তেকামা, এটার উপর অটল অনড় অবিচল থাকা। আমরা অনেক সময় সকালে বলি আস্তাগফিরুল্লাহ, আমি এটা আর করব না, দুপুরবেলা আবার সেটা করি। প্রশ্ন হচ্ছে এই যে তাওবা করার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে এই অপরাধের জন্য আমাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। প্রিয় দর্শক, তাহলে তাওবাটা আমরা বুঝলাম। এইভাবে যদি আমরা তাওবা করতে পারি অবশ্যই আমাদের জীবনের গুনাহগুলো সওয়াব দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে তাওবা করার মতো তাওবার সুযোগ দান করুক।
তাওবাতুন নসুহা তথা খালেস তাওবা করার তৌফিক দান করুক, যে তওবার মাধ্যমে আমরা এমন অনুতপ্ত হব যে জীবনে আর কখনো ফিরে যাব না। তাহলে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ সওয়াব দ্বারা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ গুনাহকে সওয়াব দ্বারা পাল্টে দেবেন, পরিবর্তন করে দিবেন, যেভাবে কালো টাকা সাদা হয়ে যায়। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে তাওবার পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।